ওই দেখেন উল্টা গাড়ি আসে, দেখছেন? মানে বাঙালি সুযোগ পাইলে কত কিছু যে করব কোনো ঠিক ঠিকানা নেই। আসলে আমরাই খারাপ। একটা ফ্লাইওভারে মানুষ উল্টা আসে, এখন যদি একটা গাড়ি যদি একটু স্পিডেও নামতো, ঠিক আছে, বাড়ি খেয়ে তো দুজনের অবস্থায় খারাপ হইতো, 10 টাকা আর পড়তো, দুজনেরই ক্ষতি হইতো। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel that. So hey everyone, welcome back to my YouTube channel Alif Hassan Vlogs. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো 24 তারিখ, মানে রাস্তাঘাট সব খুলছে যেদিন, সেদিনই আমি ব্লগ করতে বের হয়ে গেছি, কারণ এই কয়দিন তো আর বের হতে পারি নাই। ইন্টারনেটও আসছে প্রায় আজকে সকালে 10টার দিকে আসছে ইন্টারনেট, তো ওইভাবে আসে নাই, ফুলফিলভাবে আসে নাই, আসে যায় এর ভিতরেই আছে। তো আজকে তো 5টা পর্যন্ত অফিস আদালত সব খোলা, তারপরে আবার অবরোধ দিছে। এখন যাই না অবরোধ কী পর্যায়ে আছে আসলে। তো এখন বাজে প্রায় 6টা 4। তো আমি বের হয়ে গেছি আসলে যে রাস্তার কি অবস্থা এটা দেখতে। এদিকের অবস্থা তো পুরাই খারাপ ছিল। নেট ছিল না বিদায় আসলে এসব কিছুই আসলে অনেক দেখছে পাবলিক, বাট পরে যা হয়েছে সেগুলো আর দেখেই নেই আসলে। যাই হোক, ওগুলা নিয়ে আর কথা বলবো না এখন, ওই টপিক নিয়ে আর এখন কথা বলে লাভ নেই, যা আর হয়ে গেছে। এখন রাস্তা মানে অতটা আসলে রাশ নেই, কমই আছে। দেখছেন, যাক রাস্তায় গাড়ি ঘোড়া অনেক আছে, যেহেতু কয়দিন মানুষ আসলে বাসায় বসে থাকবে। বাসায় বসে থাকতে থাকতে পুরাই বোরিং হয়ে গেছিলাম। নেট নাই, কিচ্ছু নাই। আগে জানলে তো এমন তো কোনো সময় হয় নাই, আগে জানলে তো অনেক কিছু আসলে ছবি মুভি ডাউনলোড করে রাখতে পারতাম, মুভি ভালো ভালো ছবি, কিন্তু পুরাই এবার বোরিং গেল। এমন কখনোই আসলে আমার জানা মতো হয় না এমন নেট। তেল ভরছি যে আমি অনেক কষ্টে ভরছি, অনেক। বেশিরভাগ জায়গায় আসলে তেল নাই, বা আছে অনেক জায়গায়। আমি এর আগের ভিডিওতে বলছিলাম তেল আছে, আমি আসলে এই বিষয়টা জানি না, কেউ জানলে আমাকে কমেন্ট করবেন যে তেল থাকে পাম্পে, তারপরও কেন মানে পাম্পে তেল দেয় না। এই জিনিসটা আসলে আমি বুঝি না আসলে, যে প্রবলেম কোন জায়গাটায় আসলে। কেউ যদি এই ব্যাপারটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি সমস্যা, তেল না দেওয়ার কারণটা কি, তেল থাকা সত্ত্বেও। আজকে প্রায় 9 দিন, হ্যাঁ 9 দিন মনে হয় হয়েছে। 9 দিন পরে আমি আসলে বাইকটা ধরলাম। না কই 5টার পর নাকি অবরোধ, কই অবরোধের কোনো কিছু তো দেখতেছি না আসলে। এখন আর ভাই মানুষ কয়দিন আসলে বাসায় থাকবে? আসলে মানুষের কি খেয়া দেওয়ার কাম নাই কোনো? বাসায় কয়দিন বসে থাকবে? সবারই কাজ আছে। এমন তো না যে বাসায় বসে থাকলে টাকা হাইটা হাইটা বাসায় এসে পড়বে, এমন তো না। বা কেউ টাকা দিয়ে যেতেছে বাসায়, তাইলে ভাই বাঙালি অনেক ভালো, আরামপ্রিয় মানুষ। তারা যদি কেউ টাকা দিয়ে যেতে এসে বাসায়, তাইলে অবশ্যই বাসায় বসে থাকতাম ভাই। কিন্তু সবারই কাজ আছে, যারা বিজনেসম্যান বা
অনেক টাকাওয়ালা মানুষ, তাদের কয়দিন বাসা থেকে না বেরোলে চলবে। বাট যাদের সমস্যা, যারা মানে যেটা বলে দিন আনে দিন খায় যারা, ঠিক আছে, যেমন সিএনজি আলা, তারপরে অনেকেই তো আছে রিক্সাওয়ালা, তো ওদের ভাই বেরোতেই হবে, যত প্রবলেম হোক ওদের বেরোতেই হবে। কারণ ওদের একদিন কাজ না করলে আসলে বাসায় মানে কিছুই জুটবে না আসলে। আর আন্দোলন না করে আসলে কোনো কিছু আসলে হাসিল করা সম্ভব না। এভাবে বলে বলে আসলে কিছু হয় না। তো আন্দোলন লাগবেই, মানুষের সমস্যা হবেই, এর ভিতরে আন্দোলন করতে হয়। তো যাই হোক, করছে অনেক। এখন যাক, আস্তে আস্তে দেশটা আবার আগের মতো শান্ত হইলেই হইল, কারণ নাহলে সবারই সমস্যা হয়। কই আসো, ডাইনে যা আসে একটা ইন্ডিকেটার দেয় না, ডাইনে যে যাইতাছি আমি। রাস্তা ফাঁকা থাকলে এই একটা প্রবলেম, যে যেভাবে পারে সেইভাবেই চালায়। ওই যে 10 minutes later. দুইটা চাকার যে কোনো একটা চাকায় হাওয়া কম আছে, হয়তো বা পিছনেরটা, কারণ রাইখা দিছি তো অনেক দিন, তো হাওয়া মনে একটু কমে গেছে পাম্প, তো হাওয়া একটু দিতে হবে। আমি ইসিবি চত্বর দিয়ে তারপরে চলে যাব। আজকে কোনো টপিকে আমি আসলে কথা বলবো না, আজকে জাস্ট আমি একটু নিজেও একটু ঢাকা সিটির একটু দেখার ট্রাই করতেছি কি অবস্থা, আপনাদেরও আমার মাধ্যমে একটু দেখার সুযোগ করে দিচ্ছি আসলে। আকাশটা অনেক সুন্দর আজকে, কিন্তু মানে একটু আগে হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল এই আকাশেই, মানে রোদের ভিতর। আমার কাছে এই কর্নারিংটা সবচেয়ে বেশি ভালো লাগে ঢাকার ভেতর, জোস। ও মা, পুরা তো জ্যাম, পুরাই তো জ্যাম। 2 hours later. অনেক জ্যাম ছিল ইসিবি চত্বর পর্যন্ত, তো এখান দিয়ে আবার ফ্রি। একসাথে অনেক গাড়ি বের হয়েছে তো আজকে অনেক দিন পর, যার জন্য আসলে মোড়ে মোড়ে একটু জ্যাম আছে। 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড় যেখানে, ওখানে জ্যামটা একটু লাগবেই, কারণ আবার অনেক দিন পর অফিস আসলে ওপেন হয়েছে, সব কিছু আসলে একসাথে ওপেন হয়েছে, তো যার কারণে জ্যাম থাকবে, এটা স্বাভাবিক আসলে। তাও ভালো লাগে, জ্যাম থাকুক তাও ভালো। মানে এতদিন পর বের হয়েছি তো, জ্যাম থাকুক সমস্যা নাই, জ্যাম দেখবো তাও। এতদিন পরে বাইকটা ধরেও জানি কেমন লাগতেছে, মনে হচ্ছে নতুন নতুন চালাইতেছি, মনে হচ্ছে নতুন R15 চালাইতেছি এমন মনে হইতেছে। মনে হচ্ছে ব্রেকটা একটু কম মানে ধরতেছে আসলে, এতদিন বাইক বসে রাখছি দেখে তো নাকি কে জানে, যাই না আসলে। একটু চালায় একটু ফ্রি হলে বুঝবো, মনে হইতেছে ব্রেকটাও কম ধরতেছে আসলে।
দেখি একটু চালাই, রাইড করে দেখি। একটু পরেই তো আবার মাগরিব আজান দিয়ে দিবে। ছয়টা থেকে নাকি আবার অবরোধ স্টার্ট, জানি না। এখন যাওয়ার সময় ওই দেখেন উল্টা গাড়ি আসে, দেখছেন? মানে বাঙালি সুযোগ পাইলে কত কিছু যে করবো কোনো ঠিক ঠিকানা নেই। আসলে আমরাই খারাপ। একটা ফ্লাইওভারে মানুষ উল্টা আসে, এখন যদি একটা গাড়ি যদি একটু স্পিডেও নামতো, ঠিক আছে, বাড়ি খেয়ে তো দুজন অবস্থায় খারাপ হইতো, 10 টাকা আর পড়তো, দুজনেরই ক্ষতি হইতো। একটা ভুলের কারণে অনেক বড় মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, ওগুলো আসলে ঠিক করাও যায় না পরে আর। লেখা আছে ওভারটেকিং করতে না, তারপর ওভারটেকিং করে আবার 5 লাইটও মারে। চিন্তাটা করছেন? আমার বাইকের মনে করেন চেনেও আসলে ইঞ্জিন অয়েল দেওয়া হয় না চেনে, যার জন্য চেনটাও ক্যাস বেশি আওয়াজ করতেছে। আসলে মানে হালকা মুছে বের হয়ে গেছে, বুঝছেন? কারণ টাইম ছিল না, এখনই মাগরিব আজান দিয়ে দিবে, তাই আসলে টাইম পাই নাই। বাসায় যেয়ে দেখি চেনটা লুপ করতে হবে। এখন এই মিরপুর ডিএইচএসে ঢোকার সময় আবার সমস্যা করে নাকি শিওর বলতে পারতাছি না, যাই দেখি কি বলে। হায় হায়, এখানে কি পুরাইছে নাকি? অবস্থা দেখছেন? সেনাবাহিনী আর সেনাবাহিনী গাড়ি এখানে পুরাই ফেলছে। কি আর বলবো, কিচ্ছু বলার নাই। এসব ব্যাপারে আসলে কিছু বলতেও চাই না, কারণ ক্যামেরাতে আসলে সব কিছু বলাও ঠিক না, তাই জন্য আসলে বলতেছিও না। যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি। যদি আজকের ভিডিওর আপনাদের কোনো পার্ট ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।